কে আসনা বলে এই পৃথিবী হনা উজালা আর একটু সাউন্ড দেন ভাই ভাই, এই বক্সে একটু সাউন্ড খালেন। কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হনা উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আর একবার মহব্বতে উচ্চ আওয়াজে আমরা দুরূদ ইব্রাহিম পড়ে নি। বিশ্বনবী আমার মসজিদে নববীর ভেতরে মিম্বারে বসে অনেকগুলো সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন। নবী চেহারার দিকে সাহাবায়ে কেরামরা তাকাছিলেন। সাহাবারা জানতেন আমরা এমন একজন দামি নবী পেয়েছি যে নবী চেহারার দিকে তাকালে, শুধু তাকালে নয়, ইমানি হালাত শর্ত লাগবে তার ইমান। কারণ নবীর দিকে আবু জেহেলও তাকিয়েছিল, ওখানে আবু বাকারও তাকিয়েছিলেন। আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে আমি তাকাই আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। নবী গো, চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল এই জানোয়ারটা বলে ফেললো, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তো আর দুরূদ পড়ছে না, কিন্তু বাপজি আমরা যখনই কানে শুনবো কিংবা বলবো আমাদেরকে পড়া লাগবে। তা আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে আবু জেহেল বলল, পৃথিবীর মধ্যে সবচেয়ে তোকে খারাপ লাগছে আমার দেখতে। আবু বকর কাঁদলেন। নবী বলেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহব্বতের নজরে, আর
আমার চাচাই প্রতিবেশী আবু জেহেল তাকিয়েছে দুশমনের নজরে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ইমানি হালাতে যারাই দেখতেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমি বলছিলাম, তো সেই রহমতের নবী এইভাবে বাপজি দুটো আঙুল তুললেন, আঙুল দুটো জোড়া করে ধরে আছে। নবী বলেন, ওগো সাহাবা, এই আঙুল দুটো ফাঁকা আছে, খাড়া যে দুটো আছে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আঙুলগুলো খাড়া আছে, ফাঁকা নেই, আঙুলে আঙুল লেগে আছে। নবীজি ওই নবীর ভিতর থেকে একটা কাঠের টুকরা, এরকম তার মার্বেল দিয়ে মসজিদ ছিল না সে সময়, হাদিসে এসেছে সাহাবারা সেজদায় যেতেন, আকাশের বৃষ্টি হলে কপালে কাদা লেগে যেত। অপরে বাপজি ছাদটা করা ছিল খাজুর গাছের ডালের পাতা দিয়ে, পরে উন্নত মানের হয়েছে। আমার বিশ্ব নবী একটা কাঠের টুকরা হাতে নিয়ে বললেন, এতটুকু কাঠের টুকরাটা হাতের আঙুল দুটো ধরে আছে। আল্লাহর নবী বলেন, সাহাবা, এই কাঠের টুকরা কি দুই আঙুলের ভেতর রাখা যাবে? বলো ফাঁকা আছে কিনাও? সাহাবারা যারা দাঁড়িয়ে নাই বাপজি বসে বসে দেখছিলেন, তারা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার আঙুল দুটো ফাঁকা নাই, আঙুলে আঙুল লাগে আছে। আল্লাহর নবী বলেন, সাহাবা, কিয়ামতের ময়দানে এক নাই দুই নাই ৭২টা দল হবে রে সাহাবা, না ৭৩টা দল হবে। তার মধ্যে একটা দল আমার একেবারে গা লেগে তারা দাঁড়িয়ে থাকবে, আঙুলে আঙুল যেমন তোমরা দেখতে পাচ্ছ লাগিয়ে আছে। বলে হ্যাঁ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলুন তারা খারাপ, যারা কিয়ামতের ময়দানে একেবারে আপনার কাছাকাছি তারা থাকবে, তারা বড় ভাগ্যবান। বিশ্ব নবী বলেন, সাহাবা, যারা দুনিয়ার বুকে আমার উপরে দরুদ পড়বে, বলুন সুবহানাল্লাহ, যারা দরুদ পড়বে আমার উপরে, তারাই কিয়ামতের ময়দানে একদল আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, এখন দরুদটা বাপজি পড়বেন শরীয়ত সম্মত দরুদ, যে দরুদটা কোরআন হাদিসে পাওয়া যায়, যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না সেই দরুদ পড়ে বাপজি সব অত পাবেন না। যেই সবের কথা রাসূলুল্লাহ পবিত্র জবানে বলেছেন, যেই দরুদের কথা, ওই দরুদ না হলে বাপজি হবে না। অনেক রকমের দরুদ আছে। তাই ভাই আমরা একবার দুরুদে ইব্রাহিমটা মহব্বতে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে-কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড শীতের রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার রহমতের মজলিসে বাপজি আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। আমরা যে বাপজি এসে বসতে পেরেছি এটা আমাদের বাহাদুরি নয়, কারণ অনেক মানুষ বাপজি ঘুরিয়ে বেড়াচ্ছে, সবাই আসেনি এখন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার মহাব্বতের বান্দা বান্দিকে তার দ্বীনি রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বসতে পেরেছি,
তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, কুরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। আমি এখানে অনেক মানুষ বাবজি দেখতে পাচ্ছি, বেশ কয়েকজনকে দেখতে পেলাম। গতকালকে বাবজি এই ছয়গড়িয়া হাসানপুরে ছিলাম, ওখানে যাই হোক সব লাস্টে তুলেছিল। আলহামদুলিল্লাহ বেশ মানুষ ভালোই ছিল দেখলাম। ওখানে যারা ছিল গতকালকে আমি দেখলাম কয়েকজন ঘোরাফেরা করছে। ওরা কালই জিজ্ঞাসা করছিল হুজুর কালকে কখন উঠবেন তা। তো ভাই সেই হিসাবে বলবো, আশা করি গতকালকে আমি আলোচনা ওখানে করেছিলাম রাসূলের বাবজি আপনার মাহারে নবত সম্পর্কে, যে আল্লাহ রসুলের ডান কাঁধে একটা গোস্তের টুকরা ছিল, যেই গোস্তের টুকরাটা আল্লাহ নিজে বলেন আমি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবী রসুলকে দিই নাই, শুধু আমার আখিরি জামানার পয়গম্বর রসুলকে দিয়েছিলাম। সে সম্পর্কে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর সাথে বান্দার হক আর বান্দার সাথে বান্দার হক, এ সম্পর্কে গতকালকে আলোচনা করেছিলাম। ভাই আমি আর একবার বলবো ভাই, ওই দেখেন পেছনে যারা বসে আছেন দেখছি, ভাই আপনারা একটু সামনে আসলেন না, এতটুকু মনে রাখবেন, আমরা যদি আমল করে না যেতে পারি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর উম্মত আপনি আমি দাবি করব যে আমরা আখিরি জামানার উম্মত, আর বিশ্বনবী বলবেন ফালাইসা মিলনি, তুই আমার উম্মত নয়। বলে কেন? বলে তুই দুনিয়ার বুকে আমার সুন্নাতের উপর তুই আমল করিস না। ভাই আমরা জানি আবু জেহেল বলে একটা লোক নবীজির আপন চাচা ছিল না। সে অনেকে বলে যে নবীজির চাচা আপন, এটা ভুল কথা। যারা হাজী সাহেব এখানে আছেন হজ করতে গিয়ে দেখে এসেছে, আবু জেহেলকে না দেখলো নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়িটা কতটা দূরত্ব তা আশা করি তারা নিজ চোখে দেখে এসেছে। খুব বেশি দূর নয়, বিশ্ব নবীর বাড়ি থেকে একটু সামনে গিয়ে যেই আবু জেহেলের ঘরটাকে গোটা পায়খানা চেম্বার বানিয়ে দিয়েছে। আমার উস্তাদ সুরুলিয়া মাদ্রাসার হেড যিনি ছিলেন, এখন আর নেই বর্তমান, বাদরুল আলম সাহেব, তিনি হজ করে এসে বুখারীর ক্লাসে বসে বলছেন, বাবা ইউসুফ আবু জেহেলকে তো জানোয়ারটাকে দেখতে পাইনি, যেহেতু রাসূলুল্লাহর জামানায় সে ছিল, আমি প্রথমে ওখানে গিয়েই আমি আগে আবু জেহেলের বাড়িতে পায়খানা করেছি। বাপ কিছু করতে পারি না পারি, পায়খানা তো করে এসেছি ওই শয়তানের বাড়িতে। এই যে আবু জেহেল লোকটা, এই লোকটা বাপজি রাসূল সত্য নবী, এটা সে জানতো কি জানতো না? একটু কথা বলুন বা, আশা করি শুনেছে। আবু জেহেল ভালো জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকৃতি আল্লাহ রসুল, এ আল্লাহর বান্দা প্লাস রসুল। জানার পরেও এই শয়তানটা নবীর সুন্নাতের উপর আমল করেনি। ওর নাম তার পাওয়া যায়, আবু জেহেলের নাম আমরা চলতি উলামার মুখে, যারা কোরআন হাদিস পড়ে তাদের মুখে শুনেছি। এ আবু জেহেল এর আসল নাম মনে আছে বাবজি কারো? ওর আসল নাম কি ছিল? ওর বাপ মা নাম রেখেছিল আমর ইবনে হিসাম, হিসামের বেটা আমর। ওকে আমর আমর করে ডাকতো, কিন্তু আরবের লোকের নাম জিজ্ঞাসা করলে তার নামের সাথে তার বাপের নাম বলে।
এই যে আর আগে শুনলাম না যে ওসামা বিন লাদেন বলতো না, লাদেন লাদেন করতো আমাদের মুসলমানদেরকে অনেকেই। এই যে ওসামা বিন লাদেন, এই লাদেনের বেটা ওসামা। আমার নাম যেমন ইউসুফ, আরবের লোকেরা যদি জিজ্ঞাসা করে মা ইসমুকা, তোমার নাম কি, তখন শুধু ভাবছি আমি ইউসুফ বলবো না, ওখানে আমার আব্বার নামটাও লাগাবো, ইউসুফ ইবনে আতর আলী। আমার আব্বার নাম আতর আলী, তার ছেলে আমি ইউসুফ। আমর ইবনে হিসাম, হিসামের বেটা আমর। এই ছেলেটাই আবু জেহেল বেঈমান। এই আস্তে আস্তে বড় হওয়ার পর সে সময় বেশ উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। তার জ্ঞান গরিমা দেখে লোকেরা সবাই আবুল হিকাম বলে ডাকতো। এটা আরবি শব্দ। আবুল হিকাম মানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। কিন্তু আবু জেহেল সাধারণ লোক বলে নাই। এই আবু জেহেলটা বাপজি বিশ্বনবী বলেছিলেন যে আমর ইবনে হিসাম, এ আবুল হিকাম, আজ থেকে তোকে কেউ আর আবুল হিকাম বলবে না, জ্ঞানী গুণীর বাপ বলবে না, তুই আজ থেকে মূর্খের বাপ। আমার বিশ্বনবী যেটা জবান দিয়ে বের করেছে পৃথিবীর কোন মায়ের নাল নাই, সেটাকে বাপজি কেটে দেয়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়ার বুকে নারী আর পুরুষ কয়েকজনের লাকাব দিয়েছিলেন। এখানে একটু বলি, অনেক যুবক ছেলেরা আছে, অনেক বাপজিরা হয়তো জানেন এই মশলার বিষয়ের ব্যাপারটা। আমরা একজন সাহাবার নাম শুনতে পাই, ওয়া আবি হুরায়রা, তা শুনি নাই? আবু হুরায়রা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরও বাপজি একটা আসল নাম আছে, জানা আছে আপনাদের? ওর নাম আব্দুর রহমান। কিন্তু লোকেরা বেশিরভাগ 100-র মধ্যে 95 জনা জানে না, সবাই আবু হুরায়রা বলি জানে। আর দেখবেন উলামারা, শাইখেনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাফেজ সাহেব, কারি সাহেব, সবাই ওয়া আবি হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না? আবু হুরায়রা এটা আরবি কথা, কিন্তু ওর আসল নাম আব্দুর রহমান। তাহলে এই আব্দুর রহমানকে আবু হুরায়রা কেন বললে? হাদিসের কিতাবে পাওয়া যায় এই আবু হুরায়রা বিড়ালকে ভালোবাসতেন। আমাদের অনেক যুবকরা আছে বাপজি, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায়, বিড়াল ডান দিক থেকে বাম দিকে যদি যায় তাহলে ভাবে যে ভাগ্য ভালো হবে, রাস্তায় বিপদ হবে না। আর যদি বাম দিক থেকে বিড়াল ডান দিকে চলে যায় তাহলে বলবে যে ফাড়া আছে, বিপদ আছে। এই মুসলমান ঘরের অনেক ছেলেদের ড্রাইভার, তাদেরকেও দেখা যায় গাড়িকে দাঁড় করে দেয়, স্লো করে, অনেকে দাঁড় করে দিয়ে 3 বার থুতু ফেলে ডান দিকে, আবার কাছে এইভাবে ইন্টু চিহ্ন দেয়, গুণ চিহ্ন। বলে ভাই কেন? বলে বিপদ হতুক তাই ভাড়াটা কেটে দিলাম। আচ্ছা বলে, এটা আমাদের মুসলিম ঘরের ছেলেরা এটা যদি করে এটা পুরো শিরিক, এটা হারাম, বিশ্বাস করা যাবে না। বিড়াল ডান দিক থেকে বাম দিকে, শিয়াল ডান দিক থেকে বাম দিকে, বিড়াল বাম দিক থেকে ডান দিকে, শিয়াল বাম দিক থেকে ডান দিকে, তার শিকারীর প্রয়োজনে যেতে পারে, তার সুবিধা হলে সে যাবে। অনেক ড্রাইভাররা আবার ইচ্ছাকৃত বিড়ালকে চাপা দিয়ে দেয়, সাইড দিয়ে যাচ্ছে অথচ স্টিয়ারিংকে ঘুরে চাপা দিয়ে দেয়। ওকে চাপা দিলে বিপদ আর হবে না। মনে রাখবেন, আপনি ইচ্ছাকৃত ওটা আপনি চাপা দিলেন, আপনি চেষ্টা করলে ওই জানোয়ারটাকে আপনি বেঁচে দিতে পারতেন। বিড়াল কিংবা কুকুর কিংবা শিয়াল আপনি রাত্রিবেলায় চাপা দিয়ে দিলেন ইচ্ছাকৃত। আপনি যতই ইবাদত করেন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বাপজি আমার সোনা লালেরা, মনে রাখবেন রসুলের সাহাবা আব্দুর রহমান, তিনি নবীর সাথে ঘোরাফেরা করতেন। শুধু তাই নয়, তিনি নবীজির এত দিবানা সাহাবা ছিলেন, এত দামি ছিলেন। আপনারা যেমন বসে আছেন
আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা, বিশ্বনবীর সাহাবা আব্দুর রহমান নবীজির সামনে বসে বাপজি রসুলের চেহারার দিকে চেয়ে চেয়ে কাঁদছে।